নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কি স্কিম নিয়ে এসেছে, অর্থাৎ বর্তমানে কি স্কিম শুরু করেছে রাজ্য সরকার, সেই বিষয় নিয়ে এই ভিডিওটি আজকের। তো ভিডিওটিতে সমস্ত কিছুই বলবো যে বর্তমানে কোন স্কিমগুলো চালু হয়েছে এবং কোন স্কিমগুলোর কথা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে কিছুদিনের মধ্যেই শুরু হবে। সমস্ত কিছুই বলবো ভিডিওতে, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো সবার আগে জানাই যে বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় ১ থেকে ২ দিন আগে একটি নিউজ চ্যানেল থেকে, মানে যে প্রেস কনফারেন্স, সেখানে কিন্তু তিনি বলেন যে বর্তমানে কি স্কিম রাজ্য সরকার শুরু করেছে। সেখানে তিনি বলেন যে জব কার্ড, যাদের পুরনো জব কার্ড ছিল তারা তো অবশ্যই ভেরিফিকেশন করেছেন, এবং যাদের নতুন জব কার্ড, নতুনরাও কিন্তু সুযোগ পাবে। এবং সেই যে পুরনো জব কার্ড যে রিনিউ করা, সেটা কিন্তু স্টার্ট তো হয়েই ছিল, তার সঙ্গে সঙ্গে নতুনরাও কিন্তু বানিয়ে নিতে পারবেন। তার জন্য কিন্তু টাইম দিয়েছে রাজ্য সরকার। তো শুধুমাত্র যে পুরনো জব কার্ড যাদের ছিল তারাই যে পাবেন তা কিন্তু নয়, নতুনরাও সুযোগ পাবেন। তো আপনারা যদি এলিজিবল হন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যে জব কার্ড সেটা কিন্তু আপনারা করে নেবেন। এবং এখানে কিন্তু ১২৫ দিনের কাজ দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এবং যারা আনস্কিল আছেন তাদেরকে কিন্তু ৩০০ টাকা পার ডে দেওয়া হবে। নেক্সট তিনি বলেছেন যে বার্ধক্য ভাতা বৃদ্ধি, অর্থাৎ বার্ধক্য ভাতা বৃদ্ধি করেছেন অবশ্যই ৫০০ টাকা করে, আর বিধবা ভাতা বৃদ্ধি করেছেন কত, ৫০০ টাকা করে, যেটা আগস্ট থেকে কিন্তু কার্যকর হওয়ার কথা রয়েছে। এরপরে একটি গুরুত্বপূর্ণ তথ্য, যে অনেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাননি, আবার অনেকেই পেয়েছেন। অনেকের কিন্তু আন্ডার ভেরিফিকেশন চলছে, ঠিক আছে? তো যারা যে পাননি, এই যে অন্নপূর্ণা ভান্ডার যারা পাননি তাদের জন্য কিন্তু আন্ডার ভেরিফিকেশন চলছে। তো তারা খুব শীঘ্রই কিন্তু ৩০/৮ অর্থাৎ অগাস্টের ৩০ তারিখের মধ্যে কিন্তু তাদেরও কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে? আর যারা পেয়েছিলেন তারা তো অবশ্যই পেতে থাকবেন, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। নেক্সট এবার বলি যে পিএম কিষাণ, পিএম কিষাণ নিয়ে একটা বড় ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী, যে পিএম কিষাণ যেই বাড়িয়ে দেওয়া হয়েছিল টাকাটা, টোটাল ৯,০০০ মতো করে দেওয়া হবে প্রত্যেক বছরে, ঠিক আছে? আর তারপরের স্কিম হচ্ছে কৃষক বন্ধু, যেটা আমাদের হচ্ছে আগামী সরকার চালু করেছিল, এবং এই সরকারে কি করেছে না, সেটাকে ভেরিফিকেশন চলছে। আমি কৃষক বন্ধু কিভাবে ভেরিফিকেশন করার ফর্ম ফিল আপ করতে হয় সেটা কিন্তু আমি একটি ভিডিওতে সমস্ত বিস্তারিত আলোচনা করে দিয়েছি, ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিয়েছি। তো অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবেন। এরপরে বলি যে এরপরে যেটা আছে যে মুখ্যমন্ত্রীর ঘোষণা, যে এই যে কৃষক বন্ধু আছে, এই কৃষক বন্ধুতে কিন্তু অতিরিক্ত ৪,০০০ টাকা করে দেওয়া হবে। যাদের কৃষি জমি আছে কিন্তু প্রত্যেকে ৪,০০০ টাকা করে পাবেন। এই কৃষক বন্ধুর সঙ্গে কিন্তু টাকাটা দেওয়া হবে, এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এর পরের যেই স্কিম সেটাতে কি বলেছে, যে আয়ুষ্মান ভারত প্রকল্পে যেই ৫,০০,০০০ টাকা সুবিধা দেওয়ার কথা হয়েছিল, সেটা কিন্তু আয়ুষ্মান ভারত কিন্তু প্রত্যেককেই দেবে। এবার এবার প্রত্যেককে দেবে মানে হচ্ছে যারা ৭০ বছরের বয়সের ঊর্ধ্বে আছেন, ৭০ বছর অর্থাৎ যাদের বয়স ৭০ বছরের বেশি, তাদেরকে কিন্তু প্রত্যেককেই ৫,০০,০০০ টাকা করে সুবিধা দেওয়া হবে। আর সামনেই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের যে ডেট, সেটা কিন্তু অনুষ্ঠিত হবে, এবং সেই দিনই কিন্তু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যে সেদিন কিন্তু যে আয়ুষ্মান ভারতের যে কার্ড সেটাও কিন্তু দেওয়া হবে। তো এছাড়াও যে গভর্নমেন্ট হসপিটাল বা প্রাইভেট হসপিটালে কিন্তু এই যে আয়ুষ্মান ভারতের যে প্রকল্পের যে সুযোগ সুবিধা, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই পাবেন, ঠিক আছে? পরের স্কিমটার কথা বলেছেন, যে উত্তরবঙ্গে অনেক ইন্ডাস্ট্রি প্রকল্প শুরু হতে চলেছে, যার মধ্যে কিছু জিনিস বলেছেন মুখ্যমন্ত্রী, যেমন মালদা ডিস্ট্রিক্টে আম এবং লিচুর যে ফুড প্রসেসিং সেটা চলছে বা চলবে, এবং মাখনা নিয়েও তিনি অনেক কিছু ভেবেছেন, যেখানে ওখানে ফুড প্রসেসিং যেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি করবেন, ঠিক আছে? তো সমস্ত কিছু স্কিম কিন্তু স্টার্ট অলরেডি অনেকগুলো হয়ে গেছে এবং বর্তমানে চলছে, এবং ভবিষ্যতে বা ফিউচারে কিন্তু হবে, ঠিক আছে? সমস্ত কিছু কিন্তু বলেছেন। তো এই ছিল আজকের তথ্য। আশা করি ভিডিওটি সকলের খুব হেল্পফুল হলো। বিশেষ করে কৃষক বন্ধুটা যারা ফর্ম ফিল আপ করতে পারেননি, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিন। কারণ কৃষক বন্ধু ভেরিফিকেশন স্টার্ট হয়ে গেছে। তো আমার এই ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেবো আমার ভিডিওর। আপনারা অবশ্যই চেক আউট করে নেবেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, বিস্তারিত আমি বলে দিয়েছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে। আর কিছু কোয়েরিজ থাকলে বা কিছু প্রশ্ন থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা যথাযথ চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার। থ্যাংক ইউ সকলকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।